ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তামাম জাহানের পালন কর্তা, আর আপনি নবীকে আমি বানিয়েছি তামাম জাহানের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আমি যদি নিজের ইচ্ছায় কারো ঘরের মধ্যে চলে যাই, তাইলে এখানে আমার শত শত সাহাবাইরা যারা মদিনার থেকে মক্কায় গিয়া আমার কাছে ঈমান আনয়ন করেছে, ওগো আল্লাহ, কার জানি অন্তরের মধ্যে কষ্ট চলে আসে, আমাকে আপনি সাহায্য করেন ওহীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দিলেন, নবী আপনি বলে দেন, আপনার উট যেই জায়গার মধ্যে থামবে আপনার অবস্থান হবে সেই জায়গা। রাসূল জানায় দিলেন, দাউহা ফাইন্নাহা মা'মুরাতুন। এরে মদিনাবাসীরা, আমার উটকে উটের মতো ছেড়ে দাও। উট যে জায়গায় থামবে মনে করবা এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমেই থেমেছে। উট তার মতো করে হাঁটা শুরু করলো। উট তার মতো করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি মধ্যখানে একটা রাস্তায় কয়েক সেকেন্ডের জন্য বসছে, আবার সাথে সাথে দাঁড়ায় গেছে, আবারও হাঁটা শুরু করেছে। যে জায়গার মধ্যে বসছিল কয়েক সেকেন্ডের জন্য, এখানে কোনো বাড়ি ঘর নাই, আবারও উটনি হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে উটনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হা হুনাল মানজিলু ইনশাআল্লাহ, হা হুনাল মানজিলু ইনশাআল্লাহ। হে আমার উম্মতেরা, আমার উটনি যে জায়গার মধ্যে থামছে আমার আল্লাহর ফরমান তো এটাই, সুতরাং এখন থেকে আমার বাসস্থান হলো এইটা। হুকুম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা ছিল 2 তলা। এখনকার মতো তো তখন আর এত প্রযুক্তি এত উন্নত ছিল না। এখন তো কয়েকদিনে আপনারা মাস 2 মাস 3 মাসে আপনারা 1-2 তলা বিল্ডিং উঠাই পেলেন টাকা থাকলে। আগেকার যুগে তো প্রযুক্তি এত উন্নত ছিল না। মানুষেরা এই যে খেজুর গাছের কাণ্ড দিয়ে বা পুরা খেজুর গাছ দিয়ে খুঁটি দিত, আর পাথর সংগ্রহ করে করে থাক 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 দিয়া এরপরে দেয়াল করত। অথবা অতিরিক্ত ধনী যারা ছিল এরা আস্ত পাহাড় কাইটা 2 তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি করত দীর্ঘদিনের মেহনতের ফলে। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। এত উন্নত বাড়িও ছিল না, আবার এত কম দামি বাড়িও ছিল না। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলকে মেহমান হিসেবে গ্রহণ করলেন, আবু আইয়ুব প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিল চায় আমি আপনাকে 2য় তলায় রাখি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, দেখেন কত মায়ার নবী। মনে মনে চিন্তা করলেন, আমি মক্কা থেকে মদিনার মধ্যে আসছি, এখানে আমার সাহাবায়ে আজমাইনরা, অনেক সাহাবায়ে আজমাইনরা আছে যারা বারবার আমার সাথে সাক্ষাৎ করতে আসবে। এখন যদি আমি 2য় তলায় থাকি তাইলে উঠা নামায় আমার সাহাবীদের কষ্ট হবে বিদায় আমার রাসূল নিজ তলায় থাকার সংকল্প করে। কেমন মায়ার নবী, একবার চিন্তা করেন না। আমার সাহাবীদের কষ্ট হবে 2য় তলায় উঠা নামা করতে, এজন্য আমার নবী নিজ তলায় থাকলেন। এদিকে ঘটে গেছে বড় ঘটনা। কি ঘটনা ঘটে গেছে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন রাত্রিবেলা ঘুমান, বিছানায় যখন গা লাগাইছেন, বিবি তো পাশে শোয়া, এখন উনার অন্তরের মধ্যে চলে আসছে এই কথা, আহারে আমরা উপর তলায়, নবী নিচের তলায়, এটা তো বেয়াদবি ছাড়া অন্য কিছু হয় না।
আমার নবী নিচের তলায় থাকতেছে আর আমরা উপর তলায় পা নিয়ে নিয়ে হাঁটতেছি। আচ্ছা বলেন, পা ছাড়া কি হাঁটা যায়? উপর তলায় যদি হাঁটে তাইলে কি লাগবে? পা লাগবে কি লাগবে না? আবু আইয়ুব আনসারী চিন্তা করতেছেন, আমার নবী নিচতলায় বসা আর আমরা উপর তলায় হাঁটাহাঁটি করব, এমন বিয়াদবি কেমনে হয়? আবু আইয়ুব আনসারীর ঘুম নাই, আবু আইয়ুব আনসারীর বিবির ঘুম নাই। কতক্ষণ পর পর উঠে ওইটা বিবিরে বলে, বিবি রাসূলকে কেমনে বলি যে ওগো রাসূল, আপনি তো নিচের তলায়, আমরা দুই তলায়, হাঁটতে গেলে অন্তরে ব্যথা আসে যে আমার নবী তো নিচতলায়, এখন যদি আমি হাঁটি তাইলে তো বিয়াদবি হয়ে যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে পরামর্শ করে, আচ্ছা বলেন তো মহিলাদের বুদ্ধি কম না বেশি? এই কথা কয় না, মহিলাদের বুদ্ধি কম না বেশি? মহিলাদের পেছাইন না বুদ্ধি বড় বেশি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বিবি বলে, ওগো আমার স্বামী, আপনি সরাসরি রাসূলকে প্রস্তাব করেন, আমার তো দিল বলে, আমার রাসূল তো ইনসাফওয়ালা, আমার রাসূল তো রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল সাইয়্যিদুল কাউনাইন, আমার রাসূল জানে মেজবান যিনি তার কথা রাখতে হয়, সুতরাং আপনি যদি প্রস্তাব দেন আমার রাসূল মেনে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী দিন সকালবেলা তারা বলার সংকল্প নিয়ে শুইছেন। একটু পরে যখন আবারও আবু আইয়ুব আনসারীর ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি দ্বিতীয় তলায়, আমার রাসূল নিচ তলায়, এটা কেমনে হয়? এটা মানা যায় না। পানি খাইতে উঠছে, মশকের মধ্যে পানি রাখা ছিল, পানি ঢালতে যায় মশকের পানিটা পড়ে গেছে। এখন তো আধুনিক সাপ, এখানে যদি পানি কয়েক কলসিও ঢালা হয় নিচে পড়বে? কথা কয় না, নিচে পড়বে? কিন্তু আগে তো এত আধুনিক ছাদ ছিল না, তখন তো কোন রকমে তারা এগুলা তৈরি করছে, হয়তোবা কাঠ দিয়া অথবা অন্য কিছু দিয়ে তৈরি করছে দ্বিতীয় তলার ছাদটা। এখন যখন পানি পড়ছে, আবু আইয়ুব আনসারী পড়ে গেছে বড় মুসিবতে। কি করা যায়? রাসূল নিচ তলায়, আমি দুই তলায়, এখন যে পানি পড়ছে গড়ে গড়ে ফোঁটা ফোঁটা যদি পড়বে কার উপর? আহা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বিছানার মধ্যে যে কম্বল ছিল, কম্বলটা টান দিয়ে উঠাই ফেলছে। যে পানিগুলা ফ্লোরের মধ্যে পড়েছিল, পানিগুলা ঝাপটা দিয়া ভাঁজ দিয়ে নিছে, আর কম্বলের মধ্যে পানিগুলা উঠায় নিতেছে। বিবিরে বলতেছে, রে বিবি, এই পানি যদি এইখানে টপ 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 করে আমার রাসূলের উপর পড়ে তাইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আর আমার মায়ার নবীর যদি ঘুম ভেঙে যায়, আমার নবী অন্তরে কষ্ট পেয়ে যাইতে পারে। আর যদি আমার নবী কষ্ট পায়, তাইলে এই চেহারা আমি আমার মাওলারে আখিরাতে কেমনে দেখাবো? হে রে দুনিয়ার ইমানদারেরা, দেখেন আমার রাসূল নিচ তলায় শোয়া, আর দুই তলা থেকে পানি চলে আসে কিনা, এই টেনশনে সাহাবায়ে আজমাইনরা কত পেরেশান থাকতেন, কত চিন্তিত থাকতেন। আর তোমার দেশে তোমার ট্যাক্সের টাকা খায় আর নাস্তিকরা তোমার রাসূলকে কথা কয়, নাস্তিকরা তোমার রাসূলকে গালি দেয়। তোমার ট্যাক্সের টাকা খায়া সরকারি আমলারা আমার রাসূলের ইজ্জতের দিকে আঙুল তুলে, তোমার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয় না। বুঝতে হবে এখনো আমরা প্রকৃত ঈমানদার হইতে পারি না। আমাদের ট্যাক্সের টাকা খাইয়া আমার রাসূলকে গালি দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যদি আমরা প্রতিবাদ না করি, আমরা এখনো প্রকৃত ঈমানদার হইতে পারি। রাসূলের ইজ্জতের জন্য যদি জীবন বিলাইতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেখ, আমিন কন। আবু আইয়ুব আনসারী রাত তো কোন রকমে পোহাইছে, সকালবেলা আয়েশা রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদম বাচ্চাদের মতো পায়ের কাছে বসে গেছেন আর বলতেছেন, ওগো নবী, আমি আর সহ্য করতে পারতেছি না। বলে, কি হয়েছে আবু আইয়ুব, বলো তো দেখি। আবু আইয়ুব আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচ তলায় থাকবেন আর আমি আবু আইয়ুব দ্বিতীয় তলায় থাকবো। এই চেহারা আমি আমার মাওলাকে কেমনে দেখাবো? এই বিয়াদবি আমি আর করতে পারতেছি না। ওগো নবী, আমি মেজবানের আবদার,
আপনি দ্বিতীয় তলায় চলে আসেন, আপনার জন্য ওইখানে আমি আলিশান বিছানা পাইতা দেব। রাসূল চিন্তা করলেন এত আবদার যেহেতু করতেছে, যা আমি দ্বিতীয় তলায় চলে গেলাম। আবু আইয়ুব আনসারীর দ্বিতীয় তলায় আমার রাসূল চলে গেলেন। গত সপ্তাহের আগের সপ্তাহ বলছিলাম দ্বিতীয় তলায় যাওয়ার পরে কেমনে রাসূল হু হু করে কান্না করছিলেন, কেমনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে পড়ছিল, বলছিলাম আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় তলায় বৈশা, সাথে তো বন্ধু আবু বকর আসেনি। বন্ধু আবু বকর যেহেতু আছেন, আল্লাহ রাসূল চিন্তা করলেন ও দোস্ত এমনি তো বসে থাকলে হবে না, আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে হেফাজত করে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসছে। এই জায়গার মধ্যে এমন একটা ঘর তৈরি করা দরকার, এমন একটা ঘর তৈরি করা দরকার যে ঘর হবে আমাদের সবার ইবাদতখানা, যে ঘর হবে আমাদের সবার মাশওয়ারাখানা, যে ঘর থেকে পুরো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা দ্বীনে ইসলামকে ছড়ায় দিতে পারব। আবু আইয়ুব আনসারীর দ্বিতীয় তলায় বৈশা রাসূল পরামর্শ করে আবু বকরের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশপাশের সাহাবীদেরকে নিয়ে পরামর্শ কইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তৈরি আছি, কি করতে হবে বলেন। রাসূল বলছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলকে আল্লাহ যতগুলা কাজ করায় আমার নিজের ইচ্ছায় আমি কোনো কাজ করি না। ওই যে আমি কুবা থেকে মদিনাতে আমি যখন কুবা থেকে মদিনাতে প্রবেশ করি, তখন আমি যখন এই ঘরের আসার আগ পর্যন্ত আমার উটনি যে মধ্যিখানে রাস্তায় এক মুহূর্তের জন্য বসছিল, এটা আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা ছিল না, এই ইচ্ছা ছিল আমার আল্লাহর। ওই ব্যক্তিগতভাবে আমার কোনো ইচ্ছা যেহেতু নাই, এক মুহূর্তের জন্য যেখানে বসছে আমার আল্লাহর হুকুম, এই জায়গার মধ্যে আমরা একটা মসজিদ নির্মাণ করব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দ্বিতীয় তলায় বৈশা সাহাবায়ে আজমাইনরা যখন এই পরামর্শ করলেন, এই পরামর্শ কইরা দায়িত্ব নিলেন কয়জন, এই জায়গার মালিককে আসেন আমরা খুঁজা বের করি। এখন জায়গার মালিক খুঁজা দেখা যায় আহারে ধনী কোনো মানুষ না, দুইটা এতিম বাচ্চা, যার মাও দুনিয়াতে নাই, যার বাবাও দুনিয়াতে নাই, হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু আর হযরত সুহাইল রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই, ছোট ছোট দুই ভাই, বাবাও নাই মাও নাই। এই দুই ভাইয়ের সম্পদ হিসেবে এতটুকুই সম্পদ আছে। আল্লাহ রাসূল তাদের কাছে প্রস্তাব করলেন, ও আমার সাহাবীরা, ছোট্ট সাহাবীরা, আমি রাসূল প্রস্তাব দিচ্ছি, টাকার বিনিময়ে তোমরা এই জায়গাটুকু আমি রাসূলকে দিয়ে দাও। তারা সরাসরি অস্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে এই জায়গা দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তো মনটা ভেঙে গেছে। তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এক শর্তে আপনাকে আমরা জায়গা দিতে পারি। কি শর্ত আমার, তোমরা বলো তো দেখি তোমাদের কি শর্ত। তারা বলছে, আপনি তো টাকার প্রস্তাব করেছেন, আমরা বিনা টাকায় মসজিদের জন্য জায়গা ওয়াকফ করে দিতে তৈরি আছি। ছোট্ট দুই ভাই, ছোট্ট দুই ভাই, টাকা না, টাকা না। ওগো রাসূল আপনি টাকার কথা বলছেন, টাকার কথা বললে জায়গাই দিব না। এখন আপনি যদি আমাদের শর্ত মানেন, টাকা লাগবে না, টাকা ছাড়া আমরা দুই ভাই তৈরি, কারণ আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে দেখে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতে জান্নাতের অংশীদার হইতে চাই। ওগো নবী আমাদেরকে মাহরুম বানায়েন না, আমরা অবশ্যই জান্নাতের অংশীদার হইতে চাই। আমরা দুই ভাই বিনা টাকায় বিনা পয়সায় আপনাকে এই জায়গা দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আচ্ছা বলেন, রাসূল কি ইনসাফওয়ালা না বেইনসাফ? জোরে বলতে হবে, রাসূল কি ইনসাফওয়ালা না বেইনসাফ? ইনসাফওয়ালা। রাসূল বললেন, ও সোহাইল, ও সাহাল, তোমরা আমার সাহাবী, তোমাদের অবস্থাও বেশি ভালো না। আমি রাসূলের আদেশ তোমাদের জন্য, যে মূল্য আসবে এটা আমি রাসূলের আদেশ, এটা তোমাদেরকে গ্রহণ করা লাগবে। সোহাইল এবং সাহাল রাদিয়াল্লাহু আনহুম তারা দুই ভাই এই টাকাটা গ্রহণ করলেন। আল্লাহ রাসূল চারটা জিনিসকে সামনে রেখে মসজিদে নববী নির্মাণের কাজ ধরে ফেললেন। চারটা জিনিস কি মনে রাখতে হবে? এক নাম্বার, এই জায়গাটা হবে নামাজ ও ইবাদতের স্থান। বলেন সবাই, নামাজ ও, সবাই জোরে সুরে বলতে হবে, নামাজ ও। দুই নাম্বার, শিক্ষা ও দাওয়াতের কেন্দ্র, শিক্ষা ও। তিন নাম্বার, ন্যায় বিচার ও রাষ্ট্রীয় সমস্ত কাজসমূহ এখানে হবে। চার নাম্বার,
বাহির থেকে যত মানুষেরা আসবে সাহাবায়ে আজমাইনরা হিজরত করে মদিনায় আসবে, যারা বাড়িঘর কিনতে পারবে না, জায়গা জমি কিনতে পারবে না, তারা আসহাবে সুফফা মসজিদে নববীর একটা অংশ, এই অংশে যাতে তারা থাকতে পারে অথবা অন্যান্য মেহমানরা যাতে এখানে বসবাস করতে পারে, এজন্য আশ্রয় কেন্দ্র হিসেবে এই কয় কাজ, 4টা কাজকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাজ শুরু করলেন। দেখেন আমাদের দেশের সিস্টেম দেখবেন, কোনো নেতা যখন কোনো কাজ শুরু করে, আচ্ছা বলেন নেতা কি নিজের হাত লাগায়? বোঝা গেল আপনারা এমন এক দেশে থাকেন, আপনারা দেখছেন না এগুলো। নেতা যদি কোনো কাজ করে, নেতা কি কোনো কাজ করতে দেখছেন কোনোদিন? করে না নেতা। দেখবেন এমনিতে আইসা ফটো সেশন করার জন্য পরিষ্কার রাস্তা, নেতা আইব দেখে রাস্তাঘাট সব ক্লিন করে রাখছে, ঝাড়ু হাত লইয়া এনে ফটো তুলে আসে না নাই? নেতারা কোনো কাজ করে না। কিন্তু আমার রাসূল যখন মসজিদে নববী বানানোর চিন্তা করলেন, মসজিদে নববী প্রতিষ্ঠার চিন্তা করলেন, আমার রাসূল বসে থাকে নাই। আমার রাসূল বসে থাকে নাই। মসজিদে নববী নির্মাণের সময় ইট বালি যেগুলা দরকার, ইটের বদলে তো পাথর, পাথর কাঁচা মাটি, এরপরে পায়াগুলা দেওয়া হয়েছে, পিলারগুলা দেওয়া হয়েছে খেজুর গাছ দিয়া। কি দিয়া? খেজুর গাছ দিয়া। দেয়ালগুলা বানানো হয়েছে, দেয়ালগুলা বানানো হয়েছে কাঁচা মাটি এবং পাথরকে একটা আরেকটার উপর দিয়া দিয়া, এবং ফ্লোরটা করা হয়েছে ছোট ছোট কঙ্কর দিয়া এবং বালি বিছাই দিয়া, এগুলা বানানো হয়েছে। আর ছাদটা দেওয়া হয়েছে খেজুর গাছের যে কাঠগুলা আছে না, যে ডালিগুলা আছে না, এই ডালিগুলাকে বিছাই দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে উঠাই নিতেন পাথর, নিজের কাঁধে উঠাই নিতেন খেজুর গাছের ডাল। যখন রাসূল নিজে কাজে লাইগা গেলেন, সাহাবায়ে আজমাইনরা কি কবিতা পড়ছেন জানেননি? সাহাবায়ে আজমাইনরা কবিতা পড়তেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। ওগো আল্লাহ, প্রকৃত জীবন তো পরকালের জীবন। কথা কোন ঠিক নেই? সাহাবায়ে আজমাইনরা বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। ওগো আল্লাহ, প্রকৃত জীবন তো পরকালের জীবন। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। ওগো আল্লাহ, আমরা আনসার এবং মুহাজিররা যারা এই জায়গার মধ্যে কাজ করতেছি, ওগো আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। তারা বলতেছেন, ওগো আল্লাহ প্রকৃত সুখ তো আখিরাতের সুখ, দুনিয়ার কোনো সুখ না। আল্লাহ আমরা আনসার এবং মুহাজির যারা এখানে কাজ করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জানাই দিলেন, ও আমার আনসার এবং মুহাজিররা, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট, তোমরাও আমার উপর সন্তুষ্ট। ক্ষমা করলেন কে? বলেন না, ক্ষমা করলেন কে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচেষ্টায় যখন মসজিদে নববী তৈরি হয়ে গেল, মসজিদে নববীর সাইজ কেমন? 50 মিটার প্রস্থ, 50 মিটার লম্বা, 50 মিটার প্রস্থ, 50 মিটার লম্বা। এক সাইডে রাসূল থাকার জন্য ঘর করা হইল, আর এক সাইডে মসজিদে নববীর এক সাইডের মধ্যে আহলে সুফা, মানে সুফার অধিবাসী যারা, এদেরকে থাকার জন্য, যে গরিব সাহাবী যারা ছিলেন এদের থাকার জন্য এই জায়গার মধ্যে জায়গা করা হইল। এখন এইখান থেকে মসজিদে নববীর এই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ শুরু করলেন। এখন রাসূল এখানে বড় চিন্তিত হয়ে গেলেন, যারা মক্কা থেকে মদিনায় আসছেন এদের অবস্থা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে। দিন তো চলে যাচ্ছে দিনের মতো করে, যারা মক্কা থেকে মদিনায় আসছেন, আচ্ছা বলেন তো, আপনি যদি হুট করে ঢাকা থেকে শ্রীলঙ্কা যান, তাইলে বলেন তো ওয়েদারের চেঞ্জে আপনার শরীর খারাপ হবে কি হবে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। আপনারা একটু হানা কইরেন সবাই। আপনি যদি এখান থেকে সিলেটে কয়েকদিনের জন্য যান, বা এখান থেকে আপনি স্থায়ীভাবে সিলেটে চলে যান, তাহলে ঢাকার ওয়েদার আর সিলেটের ওয়েদার বেশ কম আছে না নাই? ওই সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তাদেরও ওয়েদারের চেঞ্জের কারণে শরীরের মধ্যে পরিবর্তন চলে আসছে। বেশ কিছু সাহাবীর জ্বর চলে আসছে,
রাসূল প্রচুর টেনশনের মধ্যে আছেন। কেন টেনশন? রাসূল মনে মনে চিন্তা করতেন রাতে শুয়া শুয়া যে আমি আমার সাহাবায়ে আজমাইনদেরকে হিজরত করে মক্কা থেকে মদিনায় নিয়ে আসছি। এখন মদিনার যে জ্বর, এটা মহামারীর মতো, এটা মহামারীর মতো। আল্লাহ, যদি এই মানুষগুলা জ্বরের কারণে মৃত্যুবরণ করে তাইলে মদিনার কাফেররা আমার উপর হাসবে, ঠাট্টা করবে। দেখছো, আমাদের লাত এবং উজ্জার বিরোধিতা কইরা তারা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে বিদায় আমাদের লাত এবং উজ্জা, আমাদের প্রতিমাগুলা তাদের উপর অসন্তুষ্ট, এই কারণে তারা অসুখ হয়েছে, অসুখ কইরা মৃত্যুবরণ করছে। নাউজুবিল্লাহ কন্যা। রাসূল এই চিন্তায় পেরেশান। এখন যে জ্বর আসছে সাহাবায়ে আজমাইনদের, এখন সাহাবায়ে আজমাইনরা যদি এখন ইন্তেকাল করেন তাইলে তো আল্লাহ, আমি মানুষের কাছে লজ্জায় পড়ে যাব। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করে দেখেন। ও দোস্ত, দুনিয়ার সবার দোয়া ফিরতে পারে, আচ্ছা বলেন রাসূলের দোয়া কি ফিরতে পারে? আওয়াজ করে বলেন না, রাসূলের দোয়া কি ফিরতে পারে? আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাহ। ওগো আল্লাহ, মক্কা যেরকম আমাদের কাছে প্রিয়, মক্কার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে যেমন, ওগো মাওলা আপনার কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ মদিনার মোহাব্বতটাও আমাদের অন্তরের মধ্যে এভাবে দিয়ে দাও। আও আসাদ্দান, আমি দোয়া করতেছি আল্লাহ মক্কার মোহাব্বত থেকে যেন মদিনার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে বেশি হয়। এরপরে রাসূল দোয়া করতেছেন ওয়াসাহহিহা, ওগো আল্লাহ আর আমাদের শরীর যে অসুস্থ হয়ে যায়, আপনার কাছে দোয়া করতেছি আমাদেরকে সুস্বাস্থ্য দান করো। ওয়া বারিক লানা ফি সাইহা ওয়া মুদ্দিহা। রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ মদিনার খাবারের মধ্যে যেন বরকত হয়। এবং মুদা, এবং মুদ যে খাবার আছে, ওগো আল্লাহ যত খাবার আছে, যত পরিমাপের জিনিস আছে আল্লাহ সবগুলার মধ্যে যেন বরকত হয়। সর্বশেষ রাসূল দোয়া করলেন ওয়ানাকিহা মিনাল ওয়াবা। ওগো আল্লাহ, আমার সাহাবীরা যারা অসুস্থ, মাওলা গো আপনি তাদেরকে শিফা দিয়ে দেন। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, সাহাবীরা সুস্থ হইতে দেরি হয় না। এই রাসূলের মোহাব্বত, যে রাসূল হাত তুলে দোয়া করলেই আল্লাহ সাথে সাথে কবুল করতেন। আমার দিকে তাকায় শুনেন না, যে রাসূল হাত তুলে দোয়া করলেই আল্লাহ সাথে সাথে কবুল করতেন, এই রাসূলের মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? একটু হাত দেখায় বলেন না, দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো হুব্বে রাসূলুল্লাহ, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। হুব্বে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ, হুব্বে মুস্তাফা। আল্লাহ কবুল করেন, হাত নামান, এটার দ্বারা সওয়াব হয়ে গেছে। আমিন কর। একটু আগে আগে বসা যায় না? একটু আগায়া, হ্যাঁ একটু নাড়ায় দেন, দেন ঠেলা দেন সামনে একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু আগে আগে বসেন, পরে কাতার ভাঙে বসেন ইনশাআল্লাহ। এখন মজার কথা চলে আসছে, একটু দিল লাগায় শুনেন। এখন গেল তো জ্বরের ব্যবস্থা সমাধা হইল, এখন আমার দিকে তাকায় শুনলে মজা পাইবেন। জ্বর তো সমাধা হইল, সাহাবায়ে আজমাইনদের জ্বর চলে আসছিল। এখন মদিনার সব থেকে বড় সমস্যা ছিল পানি। পুরা মদিনার মধ্যে কোনো মিষ্টি পানি ছিল না, একটা কূপ ছাড়া। পুরা মদিনার মধ্যে ছিল লবণাক্ত পানি। যতগুলা কূপ ছিল সব কূপের পানি ছিল লবণাক্ত। এখন একটা মাত্র কূপ ছিল, যে কূপের নাম ছিল বীরে রুমা, যে বীরের নাম ছিল, যে কূপের নাম ছিল বীরে রুমা, যে কূপটা একজন ইহুদির মালিকানায় ছিল। এখন এই ইহুদিটা এমন খাচ্ছরের খাচ্ছর ছিল যে পানি আমাদের দেশে
আপনার টিউবওয়েল থেকে আনতে গেলে কি আপনি টাকা নেবেন? কথা কয় না। আপনার টিউবওয়েল থেকে 1-2 বোতল পানি আনলে কি আপনি টাকা নেবেন? কিন্তু তার কূপের মধ্যে যেহেতু পানি শুধু মিষ্টি আর পুরা মদিনার মধ্যে নাই, সে এখন টাকা ছাড়া পানি দেয় না। এখন সাহাবায়ে আজমাইনরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় গেছেন, না আছে টাকা পয়সা, সমস্ত টাকা পয়সা ধন দৌলত তো ফালাইয়া রাইখা আসছেন মক্কার মধ্যে। সাহাবায়ে আজমাইনরা পানি কেমনে কিনবেন, কার কাছ থেকে কয়দিন ধার করে করে কিনবেন? এখন সাহাবায়ে আজমাইনরা পানির জন্য কষ্ট করতেছিলেন। আচ্ছা বলেন, দুনিয়ার কেউ না দেখলে দেখতেছে কে? বলেন না, দেখতেছে কে? আল্লাহ রাসূলের দৃষ্টিগোচর করে দিলেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমার সাহাবীরা পানি নিয়ে কষ্ট করতেছে, আর এই পানি ইহুদি টাকা ছাড়া দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনুনয় বিনয় করে বললেন যে পানিটা তুমি কি কিছুদিনের জন্য ওয়াকফ করে দেওয়া যায় না? এই পানিটা উন্মুক্ত করে দেওয়া যায় না কিছুদিনের জন্য? সে কিছুতেই রাজি না। মদিনার যে ব্যক্তি তার এখান থেকে পানি নেবে তাকে পে করতে হবে, টাকা দিতে হবে। টাকা ছাড়া কেউ পানি হাত দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা বেজার কইরা, মুখটা কালো কইরা বৈশা আছেন মসজিদে নববীর মধ্যে। এমন সময় অনেক সাহাবায়ে আজমাইনরা মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহ রাসূল অন্তরটা ব্যথায় ভেঙে যাচ্ছে। কি করা যায়, কারে বলা যায় এই কোপটা ক্রয় করে দেওয়ার জন্য? আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে ঝোশ আইসা গেছে। মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমার রাসূল ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা সবাই শোনো, আমি রাসূলের ঘোষণা সবাই শোনো। এই বীরে রুমা যে ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিতে পারবা, আমি রাসূল তার জন্য জান্নাতের ওয়াদা নিলাম। সাহাবায়ে আজমাইনরা হচ্ছক হয়ে গেছে। এখন কারো কাছেই তো টাকা নাই, কারণ বেশিরভাগই তো মক্কা থেকে হিজরত করে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী সাহাবী, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কূপটা ক্রয় করে দেই? বলে, হ্যাঁ, তোমার জন্য জান্নাতের ওয়াদা দিচ্ছি আমি রাসূল। উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গেলেন, গিয়া যত সম্পদ ছিল ঘরের মধ্যে এক বস্তার মধ্যে ভরছেন। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এক বস্তার মধ্যে গিয়া বইরা ওই ইহুদির কাছে চলে গেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মনে মনে নিয়ত করে গেছেন, আজকে যদি আমার সমস্ত সম্পদের বিনিময়ে ইহুদি কূপ ক্রয় করতে হয়, আমি উসমান তৈরি। গিয়ে ইহুদির সাথে দাম দর করা শুরু করছেন। দাম দর করতে করতে 20,000 স্বর্ণ মুদ্রা দিয়া উসমান রাদিয়াল্লাহু আনহু বীরে রুমা ক্রয় করে রাসূলের হাতে সুপুর্দ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ খুশি হয়েছেন, এত পরিমাণ খুশির আতিশয্যে রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে। আর রাসূল ডাক দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলতেছিলেন, উসমান, মা যাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পর দিন থেকে তুমি যে কোনো কাজ করো না কেন, আল্লাহর কাছে কোনোদিন তোমাকে আর জবাবদিহি করতে হবে না। যে কাজ মন চায় করো। আজকে যে কাজটা তুমি করছো, এই কাজ করার কারণে আজকের দিন থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে কাজ তুমি করো না কেন, আর কোনো কাজের জবাবদিহি আর কোনো কাজের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নেবে না। কেমন দানবীর ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই কূপ ক্রয় করে দিলেন, রাসূল এত খুশি হয়ে গেলেন। এখন মক্কার যে সাহাবায়ে আজমাইনরা মদিনায় অবস্থান করতেছিলেন, মুহাজির সাহাবায়ে আজমাইনরা যারা হিজরত করে গেছেন, এরা মোটামুটি এখন শান্তি হয়ে গেছেন, পানিরও ব্যবস্থা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার আনসার সাহাবীদেরকে ডাইকা আনলেন, আইনা বললেন, হে আমার আনসারি সাহাবীরা, আজকে থেকে আমি রাসূল ঘোষণা করলাম, মদিনা মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে, তোমরা এক একজনকে ভাই ভাই হিসেবে কবুল করে নাও। রাসূল দুস্তি পাতায় দিলেন, সম্পর্ক পাতায় দিলেন। এক একজন সাহাবী এক একজনকে নিয়ে যাচ্ছেন। দেখেন মদিনার সাহাবীরা কেমন উজার ছিলেন,
বলতেছেন ভাই আমার ঘরের মধ্যে 2টা কামরা আছে, আমি একটা কামরা আপনারে লেখা দিতেছি, আপনি এটার আজীবনের জন্য মালিক। আমার ঘরের মধ্যে 2টা বিবি আছে, আমি একটা বিবির তালাক দিয়ে দিচ্ছি, যে বিবি তোমার পছন্দ হয় আমারে বলবা এই বিবি আমার পছন্দ, এটারে আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পালনের পরে তুমি বিবাহ করে নেবা। কেমন উদার ছিলেন মদিনার সাহাবীরা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মদিনার সাহাবীরা, আমি রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব তখন ডান পাশের হাতের মধ্যে যে হাতটা ধরা থাকবে, এই হাতের মধ্যে যে সিরিয়াল থাকবে, এই সাহাবারা হবেন মদিনার সাহাবা আজমাইন। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সময় ডান হাতের সাথে যে সারিবদ্ধ হাত থাকবে, এই সাহাবীরা মদিনার সাহাবায়ে আজমাইন। কারণ তাদের ত্যাগটা ছিল রাসূলের জন্য এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সময় অতিবাহিত হচ্ছে, হিজরত করার প্রথম বছর চলতেছে, মসজিদে নববী নির্মিত হয়ে গেছে। মদিনার মসজিদের মধ্যে আহলে সুফফা প্রায় 70 থেকে 80 জন এই জায়গার মধ্যে অবস্থান করতেন। আহারে মদিনার মধ্যে অভাব। যখন কোনো সাহাবার বাড়ি থেকে রাসূলের জন্য কোনো খাবার আসতো, রাসূল অনেক সময় নিজে না খায়া সাহাবায়ে আজমাইনদের আহলে সুফফাদের মধ্যে বন্টন করে দিতেন। একদিনের ঘটনা, দিল লাগায় শুনেন, অন্তর নরম করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছে। এমন সময় দেখতে পান আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে পয়রা গড়াগড়ি খাইতেছে, মৃগী রোগীর মতো গড়াগড়ি খাইতেছে। আর সাহাবী আজমাইনরা মনে করছেন মৃগী বেমার হয়ে গেছে, মৃগী রোগ হয়ে গেছে। অনেকের শরীরের উপর উইটা পাড়া দিতেছেন যাতে উনি ঠিক হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়া সাহাবীদেরকে সরায় দিলেন। আর বেল্লাল রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়া বললেন, রে বেল্লাল, কি হয়েছে তোমার? আমি রাসূলের দিকে তাকাও, কি হয়েছে তোমার বলো। যে বেল্লাল এতক্ষণ পর্যন্ত তার কোনো হুঁশ ছিল না, এতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে কোনো কথা আসে নাই, এতক্ষণ পর্যন্ত তার সেন্স ছিল না। আল্লাহ রাসূলের জবান যখন কান পর্যন্ত পৌঁছায় গেছেন, বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এই গড়াগড়ি থেকে সাথে সাথে বসে গেছেন। আর রাসূলকে বলতেছেন, ওগো নবী, এতক্ষণ আমি ভালো ছিলাম না, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার আর কোনো অন্তরের মধ্যে কষ্ট না। আল্লাহ রাসূল বললেন, বিল্লাল, কি সমস্যা তোমার, আমারে খুইলা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল্লাল হাবশী ডাক দিয়ে বলে, ওগো নবী, মসজিদে নববীর বাহিরে আপনি যায়েন না। ওগো নবী, আপনার চেহারার দিকে যতক্ষণ আমি তাকাই থাকি ততক্ষণ আমার কোনো খিদে লাগে না, পানির তেষ্টা লাগে না। ওগো নবী, আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট আসে না। কিন্তু আপনি যখন মসজিদে নববীর বাহিরে চলে যান তখন আমার খিদে লাগে। ওগো নবী, তাকায়া দেখেন না, 3 দিন যাবৎ শুধু পানি খায়া আছি গো নবী, একটা দানা পেটের মধ্যে পড়ে নাই। আল্লাহর কাছে আসমানের দিকে তাকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, মদিনার মধ্যে এত পরিমাণ বরকত দেন যেন পরবর্তী প্রজন্ম কোনোদিন না খায়া থাকা লাগে না। মদিনায় যারা গেছেন জানেন, পুরা আরবের মধ্যে সবথেকে মজার খেজুর কিন্তু আল্লাহ তাআলা মদিনার খেজুরকে বানাইছে। পুরা আরবের মধ্যে যত ফল আল্লাহ তাআলা উদ্ভিদ বের করে দেয়, যত ফল আরবের মধ্যে হয়, সব থেকে মজার ফল তৈরি হয় মদিনায়। কারণ আমার রাসূল এই মদিনার জন্য দোয়া করেছে। এই বিল্লাল হাবশী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদের বাহিরে যায়েন না, কারণ আপনার চেহারার দিকে আমি যখন তাকাই, ওগো নবী, আমার তখন আর খিদে লাগে না। আমি কার জন্য মক্কা ছেড়ে মদিনায় আসছি? ওগো রাসূল, আমাকে যখন আপনি আবু বকরের মাধ্যমে আজাদ করাইলেন, ওগো নবী, এই দিনের কথা কি আপনার মনে নাই? আপনাদেরকে শোনাই ওই দিনের ঘটনা। উমাইয়া ছিল মক্কার একজন জাজরেল কাফের, যে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার এমন কোনো সুযোগ নাই যে হাত ছাড়া করত না। বিল্লাল হাবশী ছিলেন তার গোলাম। বিল্লাল হাবশীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চুপি 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 দাওয়াত দিছেন। তখন রাসূলের প্রথম দিকের ইমানি দাওয়াত চলতেছে। নবুয়ত পাওয়ার পরপরই নবুয়তের চতুর্থ পঞ্চম বছর এরকম চলবে হয়তো। বেল্লাল হাবশির কাছে আল্লাহ রাসূল গেছেন। বেল্লাল হাবশি আল্লাহ রাসূলের আখলাক দেখে ঈমান আনছেন। ঈমান আনার পরে উমাইয়ার কাছে এটা আর বাকি নাই। উমাইয়ার কাছে প্রকাশ হয়ে গেছে যে বিল্লাল মুহাম্মাদের উপর ঈমান আনছে। উমাইয়া বসে থাকার লোক না। আহারে, আরবের মরুভূমির গরম বাংলাদেশের গরমের মতো না। আমরা তো 25 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াসের গরম হইলে পাগল হয়ে যাই। যদি রমজানের দিন হয়, আমরা যদি 30 35 40 ডিগ্রি সেলসিয়াসের গরম হয়, তাইলে মনে হয় পুরা এলাকার যত পানি আছে সবগুলা ভিতরে ঢুকায় দেবো। কথা কোন ঠিক নেই? সাহাবা আজমাইনরা কত কষ্ট করছে চিন্তা করেন। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কে উমাইয়া এমন কোন কষ্ট নাই যে কষ্ট দেয় নাই। বিল্লাল হাবশীকে পাগুলা বাইদা উল্টায়া রাইখা, এই যে পিঠেটা উপর দিকে দিয়া পেটটা নিচের দিকে দিয়া, কোন সময় পেটটা উপর দিকে দিয়া পিঠটা নিচের দিকে দিয়া, আহারে মরুভূমির তপ্ত বালু, একদম ঠিক দুপুর বেলা বাড়িগুলা যেন আগুন গরম হয়ে যাইতো। বিল্লাল হাবশীকে বুকের উপরে এত বিশাল বিশাল সাইজের পাথরগুলা উমাইয়া উঠায় রাখতাম, আর তার উপরে উঠা বসে যাইতো। আর বিল্লালকে ডাক দিয়ে বলতো, বিল্লাল, টাকা দিয়া তোমারে ক্রয় করলাম, বলো তুমি মুহাম্মাদের উপর থেকে কি ঈমান বাদ দিবা কি না? বিল্লাল বলেন, জান যাইতে পারে, আমার নবীর উপর থেকে আমি ঈমান সরাইতে পারি না। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কষ্ট সহ্য করেন। উমাইয়া এমন কোনো কষ্ট নাই যে কষ্ট বিল্লালকে দেয় না। এখন আগে তো শুধু পা বাঁধতো, এবার হাতটাও বাইধা ফেলছে। হাতটা মাথার উপর দিকে নিয়ে এভাবে বাঁধছে, পাটা বাঁধছে। আহারে, অঙ্গার, জ্বলন্ত অঙ্গার, গাছের টুকরাগুলা দিয়া অঙ্গার বানায়া মরুভূমির বালির মধ্যে ছড়ায়া দিয়া বিল্লাল হাবশীকে তার উপর দিকে বিছায়া দিছে। বিল্লাল হাবশীর হাত পা বাইদা উপরে শোয়া দিছে। আর ছোট ছোট বাচ্চাগুলারে বলছে, তোমাদের খেলনা বানায়া দিলাম বিল্লাল রে, এখন থেকে তোমরা বিল্লাল রে পায়ে ধইরা টানবা, হাতে ধইরা টানবা। একবার কল্পনা করেন, 50-55 ডিগ্রি গরমের বালি, তার উপরে জ্বলন্ত অঙ্গার, তার উপরে বিল্লালের পিঠটা শুধুমাত্র ঈমানের কারণে। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া উমাইয়া বলে, এ বিল্লাল, এখনো কি তুমি ঈমান ছাড়বা না? বিল্লাল রাদিয়াল্লাহু আনহু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বিল্লালের জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বিল্লাল যখন এই কথা বলে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, উমাইয়ার মাথা নষ্ট হয়ে যায়। চিন্তা করে, আরো বড় কোনো কষ্ট থাকলে এটা দিতে হবে। উমাইয়া মরুভূমির কাঁটাগুলা সংগ্রহ করে, আপনারা যারা আরবে গেছেন তারা জানেন মরুভূমির মধ্যে বড় বড় প্রজাতির কাঁটা পাওয়া যায়, যে কাঁটাগুলা যদি শরীরের মধ্যে দেয়া হয় তাইলে মানুষ জীবিত থাকা সম্ভব না। এই মানুষ কাঁটার ব্যথায়ও মারা যাইতে পারে। এই বিল্লাল হাবশীকে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া অনেক কাঁটা সংগ্রহ কইরা বিল্লাল হাবশীর উপরে শোয়া দেয়। আর কেউ পা ধইরা টানে, কেউ হাত ধইরা টানে, বিল্লালের পিঠের মধ্যে কাঁটাগুলা ঢুকে যায়। আরে বিল্লালের কোমরের মধ্যে গোশত নাই, বিল্লালের কোমরের গোশতগুলা চলে গেছে, বিল্লালের কোমরের হাড্ডিগুলা বের হয়ে গেছে, বিল্লালের শরীরের থেকে তেল বায়া বায়া পড়তেছে, টপ টপ করে পড়তেছে। আল্লাহ রব্বুল ইজ্জাত ধৈর্য দিচ্ছেন বিল্লালকে। উমাইয়া আয়েশা বিল্লালকে জিজ্ঞেস করে, ওরে বিল্লাল, এখনো কি তুমি ঈমান ছাড়বা না? বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি কালো বিল্লাল, তুমি আর কত কষ্ট দিবা গো মাওলা? আমি কালো বিল্লালকে তুমি আর কত কষ্ট দিবা?
বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে আঙ্গুল উঠায় বলে, আল্লাহ আমি কালো বিল্লাল রে তুমি আর কত কষ্ট দিবা? ওগো আল্লাহ, আমারে যদি তুমি কষ্ট দিয়া খুশি হও, আমি বিল্লাল কষ্ট পাইও খুশি। বিল্লাল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি বিল্লালকে যদি তুমি কষ্ট দিয়া খুশি থাকো, ওগো আল্লাহ আমি বিল্লাল কষ্ট পাইও খুশি। বিল্লাল যখন এই কথা বলে আরশের মালিক আর সহ্য করে না। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলের কাছে ঘোষণা চলে যায়, ঘোষণা চলে যায়। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দেন, আরে আবু বকর, এমন কি কেউ আছে যে আমার বিল্লালকে মুক্ত করবেন? আমার আল্লাহর ওয়াদা, আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমি যে বাহনের মধ্যে থাকব, এই বাহনের একজন ড্রাইভার থাকবে, যে রশিটা নিয়া টাইনা টাইনা জান্নাতের ভিতরে ঢুকবে। আমার আল্লাহ ওয়াদা করেছেন, এই বাহক আর ড্রাইভার আমার আল্লাহ এই কালো বিল্লালকে কবুল করেছে। বিল্লালের পরও ঈমান থেকে পিছু হটতেছে না। উমাইয়া চিন্তা করলো, এত বলার পরেও তুমি ঈমান ছাড়বা না, তাহলে দেখা যাক এখন তুমি কত সহ্য করতে পারো। পুরা দিন চাবুক মারতো বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর পিঠে, পিঠের কোথাও আর গোশত বাকি নাই, সমস্ত গোশতগুলা খসে গেছে বিল্লাল হাবশীর পিঠ থেকে। আর কষ্টে হাউমাউ করে কান্না করতেন বিল্লাল হাবশী। শেষ পর্যন্ত এমন হয়ে গেছে, অজ্ঞান হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতেন। বিকেলবেলা উমাইয়া জিজ্ঞেস করতো, বিল্লাল এত কষ্ট করতেছ, এরপরও কি মুহাম্মাদের ধর্ম বাদ দিবা না? বিল্লাল কোনো কথা বলে না, বিল্লাল কোনো কথা বলে না, বিল্লাল মুখ থেকে আওয়াজ বের হয় না। উমাইয়া কানটা বিল্লালের মুখের কাছে নিয়ে যায় কি বলে শোনার জন্য। তখনও বিল্লালের মুখ থেকে উচ্চারিত হইতেছে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ কইবেন না? ওই বিল্লালের কান, উমাইয়ার কান বিল্লালের মুখ পর্যন্ত নিছে। বিল্লাল তো কথা বলতে পারে না, বেহুশের মতো পড়ে থাকে। বিল্লালের মুখের কাছে যখন কান নিছে উমাইয়া, ওইখানে শুনে উনি ধীরে ধীরে বলতেছে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে আর কেউ শরীক নাই। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্রয় করলেন। ক্রয় কইরা আইনা আল্লাহ রাসূলের হাতে উঠায় দিলেন। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আজকে তুমি প্রমাণ করলা কেন তুমি আমার দোস্ত। আমি রাসূল ওয়াদা করতেছি, আমি রাসূল ওয়াদা করতেছি, আমি রাসূল ওয়াদা করতেছি, আখিরাতের ময়দানে আমি আল্লাহর সামনে, দুনিয়াতে মানুষের সামনে যেরকম তোমাকে বন্ধু হিসেবে পরিচয় দেই, আখিরাতে কোটি কোটি মানুষের সামনে আমি তোমাকে দোস্ত হিসেবে পরিচয় করায়া দেব। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ওই কথাটা রাসূলকে স্মরণ করায় দিচ্ছেন। এই আহলে সিফায় এই কথাটাই স্মরণ করায় দিচ্ছেন, ওগো নবী আপনি জানেন না, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। ওগো রাসূল আপনি বলেন যে আপনি আমার চোখের সামনেই সব সময় থাকবেন। ওগো নবী আপনি যেখানেই যাবেন আমার সাথে নিয়ে যাবেন। ওগো নবী আপনি যেখানেই বের হবেন আমার সাথে নিয়ে বের হবেন। রাসূল বললেন, এরে বিল্লাল, তুই যদি জানতি তোর মর্তবা কতটুকু, তাইলে তুই তো এই কথা বলতি না। যা, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূলের ছায়া হিসেবে আজকে থেকে তোর নাম আমি ঘোষণা করলাম। রাসূল যেদিকে যাইতেন বিল্লাল ওইদিকে হাঁটতেন। রাসূল পিছে পিছে, বিল্লাল আগে আগে, অথবা রাসূল আগে আগে বিল্লাল পিছে পিছে থাকতেন রাসূলের সাথে। তো ভাই দোস্ত, এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা ইবরত শিক্ষা নেওয়ার জন্য। এই ঘটনাগুলো এমনি বলা না, এই কথাগুলো এমনি বলা না, এগুলা থেকে ইবরত শিক্ষা নেয়া। ৯২ ভাগ মুসলমানের দেশে আমরা বাস করি, এখনো আমরা রাসূলের ইজ্জত কিসে, রাসূলের বেইজ্জতি কিসে এটা আমরা বুঝি না। ও দোস্তরা, এখনো নাম কাওয়াস্তে মুসলমান, নাম কাওয়াস্তে নাম লাগাইছে মুসলমানের, কিন্তু তার পাসপোর্টে তার জাতীয়তাবাদী, সে কাদিয়ানি ধর্মতে সে লেখে কাদিয়ানি ধর্ম, আহমদিয়া ধর্ম লেখে, মুহাম্মাদি ধর্ম লেখে না, ইসলাম ধর্ম লেখে না। অদুস্থ, অথচ সে নিজেকে মুসলমান দাবি করে। আমরা তো বলি বাংলাদেশে হাজারো আইন বাস্তবায়ন হয়েছে, হাজারো সময়
এখনো কত রকমের কত আইন বাস্তবায়ন হচ্ছে। আমরা 92 ভাগ মুসলমানের দেশে, আমরা কি এই আইনের জন্য দাবি উঠাইতে পারি না যে এখন থেকে বাংলাদেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে? পারা যাবে ইনশাল্লাহ। কারণ তারা আমার শেষ নবীকে শেষ নবী মানে না। চিন্তা করেন তো, যারা আমার শেষ নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান না কাফের? যারা আমার শেষ নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান না জিন্দেক? যারা আমার রাসূলকে শেষ নবী মানে না তারা মুসলমান না নাস্তিক? সুতরাং তারা নাস্তিক হইয়া মুসলমান নাম দেয়, হিন্দু হইয়া অমুসলিম হইয়া মুসলমান নাম দিয়া যা আকাম কুকাম কইরা মুসলমানদেরকে বদনামি বানায়। এজন্য আমরা জোরালো আবেদন জানাই এই মিডিয়ার মাধ্যমে, আমরা এই আবেদন জানাই আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে যে অবশ্যই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমিন বলেন।